একবার আল্লাহ শব্দ জিকির করলে আল্লাহ পাক বলেন লাব্বাইকা ইয়া আব্দি 70 মাররা, 70 বার আল্লাহ বলেন আমি তোমার পাশে হাজির। সুবহানাল্লাহ। সকলে অন্তর থেকে কয়েকবার আল্লাহকে ডাকুন, আল্লাহ 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 আল্লাহ। অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মাদদ নাজিল হবে, সকল পেশায় বরকত হবে, ইসমে আজম নসিব হবে, সকল শত্রু নিধন হবে। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওলি হইলেন যিনি, ডেকে ওলি হইলেন যিনি, শাহজালাল ইয়ামানি নামে যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যাই নামাজ। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওলি হইলেন যিনি, ডেকে ওলি হইলেন যিনি, মুজাদ্দিদ আল ফিসানি নামে যার শুনি, জেলখানা ভেঙে সাগর হলো, জেলখানা ভেঙে সাগর হলো, আকবর গেল নিপাত। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওলি হইলেন যিনি, ডেকে ওলি হইলেন যিনি, মাহেশ্বর বনখী নামে যার শুনি, মাসের পিঠে সওয়ার হয়ে, মাসের পিঠে আরোহণ করে আসলেন বগুড়ায়। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma amin. Allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram. Allahumma salli ala sayyidina maulana Muhammadin wassilati ilayka wa alihi wa sallim. Rabbul alamin. Ay Allah paake bera shalika para আপনার শাহী দরবারে আপনার মহব্বতি বান্দিগুলোকে সাথে নিয়ে আমি গুনাহগার খাকসারা নালায়েক এতিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুখানা খালি হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ রব্বুল আলামিন, যারা আমাদেরকে বিব্রত করে
বাহাসের চ্যালেঞ্জের ডেট নিয়ে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে সহ সকলের জন্য এ মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায়ে দিন আল্লাহ। এ মাহফিলের প্রধান অতিথি আমার সম্মানিত ভাইজান, আজকের মাহফিলের সম্মানিত মন্ত্রী সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, সমস্ত যাবতীয় সমস্ত আলিম ওলামা ওলিয়া উলিয়া, সমস্ত মা বোনেরা, শ্রমজীবী ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা, শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক বিরোধী দল সরকারি দল এনএচআই ডিজিএফ আর্মি ইন্টেলিজেন্স এসপিডিবি গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ বিশেষত পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা সহ পুরুষ মহিলা জিন ইনসান এই মাহফিলে যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন, মাহফিলকে অলংকৃত করেছেন, মাহফিলে সম্পৃক্ত হয়েছেন, বিভিন্নভাবে শ্রোতার ভূমিকা পালন করে সময় দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মেহমানদারি করে বিভিন্নভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও বিভিন্ন মানুষেরা দূর এসেছে। আল্লাহ মাহফিলকে আমাদের সকলের জন্য আপনার সন্তুষ্টিপূর্ণ কামিল হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। সবাইকে গয়বী মদতপূর্ণ জীবন দান করুন, পেরেশান মুক্ত জীবন দান করুন, রোগ মুক্ত জীবন দান করুন, আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করুন। মালিক সকল হাদিয়া আমাদের সকলের প্রাণের চাইতে প্রিয় নবীজি নূরে মুজাসসাম হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আর বেঁচে আছেন, সকল পুরুষ মহিলা ইনসান সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কবরবাসী যারা হয়েছেন কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমার সম্মানিত ভাইজান মন্ত্রী সাহেব সহ এই এলাকায় যত মানুষের আছেন, সমস্ত মানুষের যত আপনজনেরা এলাকায় শুয়ে আছেন, আল্লাহ সকলের জানে কবরে শুয়ে আছেন আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুর শাশুড়ি কুল দাদা দাদি নানা নানি কুল মহব্বতী মানুষ মুরিদ মুতাকিদের যত কুলে যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ কবরের দেশে শায়িত হয়েছেন, সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন। ও দয়ার সাগর আল্লাহ, এই মুহূর্তে মাহফিলের শুরুতে মনে পড়ে যায় দরদি মার কথা, মনে পড়ে যায় দরদি বাবার কথা। নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিতেন। কোন স্কুলে কোন মাদ্রাসায় কোথায় লেখাপড়া করলে সন্তান বড় হবে, মানুষের মতো মানুষ হবে, পাগলের মতো মা বাবা চিন্তা করতেন। আল্লাহ ঈদের দিনে নতুন জামা পরিয়ে বাবা ঈদের মাঠে নিয়ে যেতেন। রমজান মাসে সেহরি ইফতার আম্মা জান ডেকে ডেকে রকমারি ডিজাইনের সেহরি ইফতার করাতেন। না জানি আল্লাহ কোন কবরে আমাদের মা বাবা কে কার আপনজন শুয়ে আছে। হতে পারে আমাদের দিকে তারা চাতক পাখির নাই তাকিয়ে আছে। দুনিয়াতে বাবা বসি কত দাড়ি পাকা মুরব্বি চোখে পড়ে, আল্লাহ আমাদের বাবার মতো আদর করে নাম ধরে ডেকে বুকে জড়িয়ে নিতে পারলো না। মা বসি কত খালা ফুপি চোখে পড়ে, আল্লাহ আমাদের মায়ের মতো আদরের পরশ বুলাতে পারলো না। দুনিয়াতে টাকা হারালে টাকা পাওয়া যায়, সন্তান হারালে নতুন সন্তান জন্ম নেয়, স্ত্রী হারালে নতুন স্ত্রী হয়, স্বামী হারালে নতুন স্বামী মেয়েরা পেয়ে যায়। মার বাবা যাদের একবার হেরে গেছে, আল্লাহ সারা দুনিয়াময় খুঁজলে আর কোথাও নতুন মা বাবা পাওয়া যায় না। ওই দরদি মা বাবা যাদের কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দেন, রোগ মুক্ত সুখ মুক্ত জীবন দান করুন। আল্লাহ পেরেশান মুক্ত আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করুন। মা বাবা সহ আমাদের সবাইকে নামাজ রোজা হজ যাকাত সহ সমস্ত আমলগুলি আপনার সন্তুষ্টিপূর্ণ আমল আকীদায় বলিষ্ঠভাবে আমাদের কবুল করে নিন। দয়ার সাগর আল্লাহ
ইসলামে কোনো জঙ্গিপনা নাই, সন্ত্রাসীপনা নাই। সাধারণ মানুষ ভুল করতে পারে, হারাম হারামের নামে চলবে, কখনো ইসলামের নামে হারাম চলতে পারে না। ও আল্লাহ, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যত জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, ইসলামের নামে যত রকমের মানুষ খুন, বিভিন্ন রকমের হয়রানি পেরেশানি ইসলামের নামে লেবেলধারী বেঈমানেরা কাজ চালিয়ে যাচ্ছে, ও আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ ঈমানদার এবং হেদায়েতের উপরে কবুল করুন। আল্লাহ, পরিপূর্ণ ইসলাম, আপনার নবীজির রেখে যাওয়া ইসলাম, সাহাবায়ে কেরামের ইসলাম, হক্কানি ওয়ালিদের নিয়ে আসা, পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের নিয়ে আসা হাকিকতে ইসলাম সারা পৃথিবীর মধ্যে জারি করে দিন। মুসলমানগুলোকে হকের উপর এক হওয়ার তৌফিক দিয়ে দিন। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় আপনার পবিত্র দয়া করে গয়বী মদদ দান করুন, রহমত বরকত দান করুন। ও আল্লাহ রব্বুল আলামিন, এদেশের বিরোধী দল সরকারি দলের মধ্যে আপনি শান্তি দান করুন। প্রতিটা জায়গায় আপনার খাস রহমত দিয়ে হাকিকতে ইসলামের উপরে প্রতিটা মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় আপনার হাবিবের রেখে যাওয়া খুলাফায়ে রাশিদান সেই জঙ্গিপনা, সন্ত্রাসীপনা মুক্ত হাকিকতে জিহাদ, হাকিকতে দাওয়াত, হাকিকতে বাইআত ভিত্তিক ওলিয়া উলিয়ার মধ্য দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব যদি হয়, কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দিন। আমাদের জান মাল আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। যতদিন পর্যন্ত খেলাফত কায়েম না হয়েছে আল্লাহ, ততদিন এমন দলের উপর দায়িত্ব রেখে দিন যাদের কাছে হাকিকতে ইসলাম, ওলিয়া উলিয়ার ইসলাম, সত্যিকারের সাহাবায়ে কেরামের ইসলাম নিরাপত্তা লাভ করবে, দেশ জাতি নিরাপদ থাকবে, হাকিকতে ইসলাম নিরাপদ থাকবে। এমন দলের উপর আপনি খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশের দায়িত্ব আপনি দয়া করে দান করুন আল্লাহ। ও দয়ার সাগর আল্লাহ, ধর্মের নামে, অধর্মের নামে আমাদের সাথে যারা জুলুম করে, ও আল্লাহ মেহেরবানি করে সেই জালিমদেরকে আপনি হেদায়েত করুন। আল্লাহ, সবাইকে আপনার সন্তুষ্টির উপরে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ও আল্লাহ, হতে পারে আজকে জীবনের শেষ মুনাজাত হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমাদের ডাক পড়ে যাবে, কোন সময় জানি না, হায়াত শেষ হয়ে যায়। এই মাত্র লক্ষ কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, জমিদারির মালিক, এই মাত্র 3 টুকরা সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরের 40,000 বছরের আসামি। মরণের সময় লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না আল্লাহ। আপনার কুদরত আমাদের দিলে মুখে কালিমাতুত তাইয়্যিবা জারি করে দিন। আপনার হাবিবের চেহারা মোবারক বারবার স্বপ্নে এবং রুহানি হালতে না দেখিয়ে হক্কানি আলেম, হক্কানি ওলি আউলিয়া যাদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, হাদিস শরীফে এসেছে, যাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ জাহান্নামী মানুষ জান্নাতি রাস্তা খুঁজে পায়, এমন হক্কানি ওলি আউলিয়ার মর্যাদা মাকাম যাদের দ্বারা সন্ত্রাসীপনা হয় না, জঙ্গিপনা হয় না, মানুষ খুন হয় না, মানুষের উপর জুলুম নির্যাতন হয় না। ও আল্লাহ, এমন ধরনের হক্কানি আলেম ওলি আউলিয়ার মর্যাদা মাকাম না দিয়ে আমাদের একজন মুরিদ মুতাকিদ ভক্তকে, আজকের মাহফিল একজন ব্যক্তিকে আপনি দয়া করে কবর দেশে নিবেন না আল্লাহ। সকলকে হক্কানি আলেম এবং কামিল মুমিন মুসলিমের মর্যাদা না দিয়ে কবরে নেবেন না আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল চেয়ে থাকেন দুনিয়া আখিরাতে, সমস্ত মঙ্গল আপনি আমাদের দান করুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন, সমস্ত অমঙ্গল থেকে হেফাজত করুন। আল্লাহ পাক শাহজালাল রহমাতুল্লাহ, শাহ পানা রহমাতুল্লাহ, শাহ মাইশর বলখি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, সমস্ত ওলিয়া আউলিয়া আল্লাহ ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, রাজারবাগ, সমস্ত ওলিয়া আউলিয়া, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, সমস্ত ওলিয়া আউলিয়ার দরবারে যত ওলিয়া আউলিয়ারা কবর দেশে শুয়ে আছেন সকলের হাদিয়া পৌঁছে দিন। আর সমস্ত ওলিয়া আউলিয়া যারা বেঁচে আছেন সকলের হায়াতকে আপনি বাড়িয়ে দিন। সমস্ত মুমিন মুসলমানকে, পুরুষ মহিলাকে হকের উপর, ওলিয়া আউলিয়ার সত্যিকার ইসলামের উপরে এক হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহ, আমাদের সম্মানিত মন্ত্রী সাহেব এবং এলাকার যত ভাইয়েরা আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রেখেছে, মাহফিলে এসেছে, অ্যাটেন্ডেন্স দিয়েছে, বিভিন্ন ভাবে দূর দূরান্ত থেকে এসেছে, এই মাহফিলকে অলংকৃত করেছে, আল্লাহ সকলের নেক হায়াতকে আপনি দারাজ করে দেন।
সকলকে আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করুন আল্লাহ। বেদবাড়িয়াতে আপনার ওলি শুয়ে আছেন, ওনার দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ। এখানে চড়াডাঙ্গা আপনার ওলি শুয়ে আছেন, ওখানে পৌঁছিয়ে দিন। এমনি করে যত ওলি আউলিয়ার দরবার আছে সকল ওলিয়ার দরবারে আমাদের হাদিয়া পৌঁছিয়ে দিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কষ্ট হলো আপনাদের না? অনেক সময় চলে গেল, কষ্ট। ভাইজান আপনাদেরই কষ্ট হলো? আগে দোয়া করে দিলাম যদি কেউ পালিয়ে যায় কমপক্ষে দোয়াটা যেন পেয়ে যায়, কি বলেন? তাই না? অনেকে তো যেতে পারেন কারণ কাজ আছে, অনেকের বিভিন্ন কাজ আছে। আমি আমাদের তরিকতের মাহফিল, ওলিয়া উলিয়ার মাহফিল, আমরা তো সর্বপ্রথমে আমি একটু আপনাদেরকে নিয়ে কষ্ট দিলাম, জিকির করলাম। জিকিরে কি অসুবিধা আছে? জিকির করলে শয়তান পালিয়ে যায়। কি পালিয়ে যায়? শয়তান পালিয়ে যায়। জিকির করলে আল্লাহ পাক খুশি হন। তা আমি জিকির করলাম, এখন একটু নবীজিকে সালাম দিব। আগে আমি নবীজিকে সালাম দিব, রাজি আছেন? সকলে দাঁড়িয়ে যান, নবীজিকে সালাম দিবেন। সকলে দাঁড়িয়ে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে। সূরা হাসবিল ৪৫ আয়াত প্রমাণ করে, ইয়া হাবিবি রওজা হইতে সব কিছুই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নেন গো নবীজি সুপারিশ করে, ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু সহিহ বুখারীর হাদিসে এসেছে, ঈমানের হালতে আপনার যিনি দেখিলেন একবার জাহান্নামের আগুন হারাম হইল তাহার, এমনই যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনার সেই জান্নাতি দিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কবর জিয়ারতে সালামের আদব দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান। সূরা হাসবের ৫৬ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ। ইয়া হায়াতান নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে
দুশ্মনী হাজার সালাম ইয়া নূর নবীজি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহ আলাইকুম। সবাই বসো। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أتر اللهم كبره الكريم بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم صلوا على سيدنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين অনেক দেরি হয়ে গেল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাথার তাজ সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমার মাথার তাজ আমার সম্মানিত মন্ত্রী সাহেব ভাইজান, মাহফিলে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত আলেমে দ্বীন হক্কানি রব্বানি আলিম ওলামা ভাইয়েরা, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট অ্যান্ড ওয়েবসাইট সভ্যতার .com-এর সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম উম্মার জাগরণের সভ্যতার, আগামী দিনের দেশ জাতি এবং ইসলামের ভবিষ্যৎ কর্ণধার মাই ইয়ং জেনারেশন, তরুণ যুবক কিশোর হীরকখণ্ড রত্নারাজি, তরুণেরা যুবকেরা কিশোরেরা, ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার মহা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি গুনাহগার খাকসান নারায়ক সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি আজকের মাহফিল যেন সকলের জন্য আল্লাহ পাক দুনিয়াতে শান্তিপূর্ণ আখিরাতে জান্নাতি জীবন হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। এই মাহফিলকে যেন আল্লাহ পাক আমাদের সকলের জন্য দুনিয়াতে গয়বী মদতপূর্ণ জীবন লাভের ওসিলা বানিয়ে দেন। আমি আল্লাহর দরবারে সবাইকে শুকরিয়া আদায় করছি যিনি অতীব দয়া পরবশ হয়ে আজকে সুন্দর পরিবেশে মন্ত্রী সাহেবের বাড়ির প্রাঙ্গণ, এটা এলাকা ওনার বাড়ি, এই পুরা এলাকার ভিতরে আমাদেরকে আজকে জান্নাতের একটা সুন্দর একটা বাগানের ভিতরে যে আল্লাহ কোরআন সুন্দর মাহফিলে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মাহফিলে বসবার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ছি ওই মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি দু জাহানি সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরি মুজাসসাম হায়াতুন নবী আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে, যে নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে 70 বার রহমত নাজিল করেন। কয়বার? মিনিমাম 10, ঊর্ধ্বে কত? عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه 10 صلاة وهتت عنه 10 خطيئات ورفعت له 10 درجات. وفي رواية أخرى في النسائي من صلى عليه صلاة واحدة صلى الله عليه 70 مرة. الله أكبر. راه الطبراني سنن الترمذي دار ابن كتاب الأثر مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة وغير ذلك 40 كتابا صحيحا. প্রায় 40টিরও বেশি হাদিস শরীফের কিতাব সহিহ নাসাই সহ অসংখ্য হাদিসের কিতাব দিয়ে প্রমাণিত আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন নূরি মুজাসসাম হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ইরশাদ করেন, দুনিয়ার মুসলমানেরা রে মুমিনেরা, দুনিয়ার যেখানেই আমার নবীর উপরে যখনই দরুদ সালাম পেশ করা হয় আল্লাহর হাবিব বলেন একবার যদি কেউ দরুদ শরীফ পেশ করে মিনিমাম 10 ঊর্ধ্বে 70 বার আমার আল্লাহ রহমত নাজিল করে। কয়বার? 10 আর 70 হলো কেন? আপনারা বলেন একবার একা একা নামাজ পড়া সব বেশি না জামাতে নামাজ পড়া সব বেশি? একা একা দরুদ পড়লে 10 বার আর যৌথভাবে দরুদ পড়লে 70 বার। জামাতের দাম বেশি না? আজকে যৌথভাবে দরুদের বিরোধিতা চলছে, আমার সোনা ভাইয়েরা না বুঝে বিরোধিতা করে, ঠিক না? ঠিক। যাই হোক, যারা যা করছেন করতে থাকুন, যিনি যে দল করছেন করতে থাকুন। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট আওয়ার ম্যাটার অর পার্টি। আপনার দল অথবা বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ধর্মের লেভেলে বেঈমান হবেন না, ঠিক না? ঠিক। ধর্মের লেভেলে নবীর দুশমনি করবেন না, ধর্মের লেভেলে ইসলামের লেভেলে জঙ্গিপনা করবেন না, সন্ত্রাসীপনা করবেন না, মানুষ খুন করবেন না। ইসলামের লেভেলে হরতাল করে সরকার ঠেকানোর নাম করে রিকশা
ভাঙ্গে দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম করবেন না। ইসলামের লেভেল রং মার্চ করে মাউসেতুং বাদকে চাঙ্গা করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামের লেভেলে যখন করা হয় তখন কিন্তু সেটা হয়ে যায় ঈমান নষ্ট। আপনারা আমার কথা বোঝেন? কারো পক্ষ বিপক্ষ আমার নেই। আমি আপনাদের বলছি মদের লাইন আলাদা, দুধের লাইন আলাদা, ঠিক না? ঠিক। এই দুধের লাইনে দুধ চলবে, মদের লাইনে মদ চলবে। আমি বুঝাই দেব মদ হারাম, দুধ হালাল। এরপরে যেহেতু কেউ মদ খায় তাকে আমি বাড়ি দিয়ে ঠেক করতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমার দায়িত্ব বলে দেওয়া, ঠিক না? ঠিক। দুধ খাওয়ার যারা দুধখোর তারা সে দুধ খাবে, যারা মদখোর তারা সে মদ পান করবে। কিন্তু যখনই আপনি মদ আর দুধ এক জায়গায় করে বলবেন ইসলামী মদ, তখন হয়ে যাবে কি? একটু বোঝা পেরেছেন? আমার কথা বোঝেন? ইসলামী মদ বোঝেন মানে ইসলাম মানা কি ফরজ না? মদ ছিল হারাম, হারামটা কেউ সারা জীবন হারাম করছে। আমি কিন্তু মদ দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, দৃষ্টান্ত, এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। এভাবে যে কোনো হারাম কাজ ইসলামের নামে যখনই আপনি মদ চলছে, মদের লাইনে কেউ মদ খাচ্ছে, একজন মদারু কোনোদিন বলেনি মদ হালাল, বলছে কেউ হারাম, ভুল করছি, তওবা করব, ফিরে আসবো, এই অনুভূতি তার সব সময় থাকে। যে কোনো মুহূর্তে একজন হক্কানি ওলি আউলিয়ার কাছে যাবে, মদ খাক, জুয়া খেলুক, চুরি করুক, ডাকাতি করুক, হতে পারে মানুষের ভুল, তবে সেটা থেকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন যদি ফিরে আসতে পারে, কোন হক্কানি ওলি আউলিয়ার কাছে গিয়ে তার চেহারার দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেন। কারণ হক্কানি ওলি আউলিয়ার কাছে গেলে তারা তওবা করে। আর একজন ওলির হাত আরেক ওলির হাতে, আরেক ওলির হাত আরেক ওলির হাতে, আরেক ওলির হাত সাহাবীর হাতে, আর সাহাবীদের হাত আমার নবীজির হাত মোবারকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পৃক্ত। এই জন্য একজন ওলির কাছে যখন হাতে হাত রেখে তওবা করে কেউ, তখন আমার নবীজির তওবার সাথে মিল হয়ে যায়। আর নবীজির তওবার সাথে যখন মিল হয়ে যায়, তখন ওই বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ ক্ষান্ত হন না। বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ বলেন যদি আমি গুনাহ মাফ করে দেই, ওই গুনার এমটি ফোল্ডারটা, খালি জায়গাটা, মেমোরি কার্ডটা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেই। এটা হলো যদি ভুল করে কেউ গুনাহ করে। কথা কি বুঝতে পেরেছেন? সে ব্যক্তির গুনাহ হলো, তার ঈমান নষ্ট হলো না, সে তওবা করে ফিরে আসবে। কিন্তু যখনই আপনি বলেন ইসলামী মদ, যখনই বলেন ইসলামী ছবি, ইসলামী টিভি, ইসলামী অমুক, ইসলামী তমুক, ইসলামী সুদ, ইসলামী ঘুষ, ইসলামী জেনা, ইসলামী ব্যভিচার, ইসলামী চুরি, ইসলামী ডাকাতি, ইসলামী খুন, ইসলামী হরতাল, ইসলামী লং মার্চ, তখন ইসলাম মানা ফরজ যেহেতু, তখন ওইটা হারামটা তখন ফরজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ঈমানটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায় জোরে বলুন? আল্লাহর সাথে তামাশা হয়, আল্লাহর সাথে তামাশা করা হয়, জোকিং করা হয়। আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা আল্লাহর নামে শুরু করলে আল্লাহ খুশি হয়? মন্ত্রী সাহেব একটা জিনিস পছন্দ করেন না, ওনার এলাকায় যদি মন্ত্রী সাহেবের নাম ধরে যদি আপনি চালু করে দেন অপছন্দনীয় জিনিস, তাই উনি খুশি হবেন? তাই উনি যদি খুশি না হন আল্লাহ খুশি হবে? জোকিং হবে না? তাহলে আল্লাহর সাথে জোকিং করে ঈমান থাকবে তো? জোরে বলুন। এই জন্য বলছি মদের জায়গায় মদ থাকবে, দুধের জায়গায় দুধ থাকবে। যুগ যুগান্তরে সাধারণ মানুষ ভুল করেছে, করবে হাজারবার, লাখবার, লক্ষবার, কোটিবার, কিন্তু সেই মানুষগুলিকে ঠিক করার জন্য আল্লাহ পাক জুলুম পাঠাননি, পাঠিয়েছেন নবী রাসূল আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী রাসূল এসে তারা দুইটি জিনিস দেখিয়েছেন, একটা হলো জুলুম করেননি, আরেকটা কোনো বাতিলের সাথে আপোষ করেননি। কয়টা জিনিস দেখাইছেন? কারো উপর জুলুমও করেননি, জঙ্গিপনা সন্ত্রাসীপনাও করেননি, আবার কারো সাথে কোনো বাতিলের সাথে, কোনো বাতিল ৭২-এর সাথে কোনোদিন আপোষ করেননি। করেছে? কোনোদিন করে না। চল চাতুরি, ধাপ্পাবাজি, ছল চাতুরি, জোড়াতালি দুনিয়ার সব জায়গায় চলতে পারে, একদিন না একদিন সে ফিরে আসতে পারে, অথবা সেখানে দুনিয়া কিছু হাসিলও করা যেতে পারে, কিন্তু ছল চাতুরি, ধাপ্পাবাজি করে আল্লাহ এবং রসুলকে পাওয়া যাবে না। কারণ আল্লাহ এবং রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতওয়ালা, তারা ধাপ্পাবাজের পক্ষে নয়, ছল চাতুরির পক্ষে নয়, জোড়াতালির পক্ষে নয়। আল্লাহ পাক মনের ভাষা জানেন। এই জন্য যা ইচ্ছা তাই করার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ এবং রসুলকে মানার নাম। ইসলাম কোন দেশের নয়, কোন দেশের নয়, কোন জাতির নয়, কোন ব্যক্তির নয়। ইসলাম কোন দলের নয়। ইসলাম সার্বজনীন হতে পারে, ইহুদি, নাসারা, মুশরিকিন, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক, আস্তিক, বিরোধী দল, সরকারি দল, যে কেউ হতে পারে। যিনি ইসলাম মানতে চান তার জন্য ইসলাম। কথা কি বুঝতে পেরেছেন? যিনি মানতে চান তার জন্য কি ইসলাম, যিনি মানতে চান না তাকে ইসলাম না। ইসলাম জুলুম করে কাউকে মানাতে চায় না। ইসলাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন,
নবী রাসূল এসেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন। যারা বুঝতে পেরেছিল, নবী রাসূলকে মেনে নিয়েছিল, তারা নবী রাসূল আলাইহিস সালামদের সাথে জান্নাতি হয়েছেন। আর যারা বুঝতে পারেনি, নবী রাসূল আলাইহিস সালামের উপরে দুশমনি করেছে, তারা দুনিয়াতেও গজব পেয়েছে, আখিরাতে জাহান্নামে যাবে। এতে নবী রাসূলদেরও কিছু হয়নি, আল্লাহরও কোনো যায় আসে না। ঠিক না ঠিক না? যুগ যুগান্তরে, কাল কালান্তরে নবী রাসূল আলাইহিস সালামদের রেখে দেওয়া সেই ইসলামের সত্যিকারের আলিম, সত্যিকারের হক্কানি ওলিয়া আউলিয়া যিনারা, ওনাদের অবস্থাও ঠিক একই হবে। তারা দুনিয়ার কোনো মানুষের উপর ইসলামের নামে জুলুম করবেন না এবং কোনো বাতিলের সাথে আপোষও করবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? তাহলে আজকে ইসলামের নামে আমরা যা করছি, সমস্ত হারাম কাজগুলি ছেড়ে আমরা আল্লাহমুখী হতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এবং হাদিসকে যারা মেনে নিল সেই মানুষগুলি নাজাত পেয়ে গেল। এখন কোরআন হাদিস মানার বিষয়টা কি একটু বুঝি আমরা। কোরআন হাদিস মানব কি দিয়ে? কোরআন শরীফ, হাদিস শরীফ মেনেছেন তো সাহাবায়ে কেরাম। কারা মেনেছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কারা মেনেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেনেছেন। সাহাবায়ে কেরামের কাছে ডাইরেক্ট কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল হচ্ছিল, নাজিল হওয়া নগদ কোরআন শরীফ তারা মেনেছেন, লিখেছেন, তারপরে মাথায় তারা কি করেছেন? হেফজ করেছেন। ঠিক না ঠিক জোরে বলুন? পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ তারা লিখেছেন, মুখস্থ করেছেন, নগদ ইসলাম মেনেছেন। তারপরেও তারা আমার নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছেন। বুঝতে পারেন আমার কথা? বুঝতে পারেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। পবিত্র কোরআন শরীফের 10 সূরাতুল ফাতা 26 নম্বর পারা, 48 নম্বর সূরা সূরাতুল ফাতা, আয়াত শরীফ নম্বর 10। রব্বুল আলামিন বললেন, নবীজি গো, আপনার সাহাবায়ে কেরাম আপনাকে আপনার কোরআন এবং সুন্নাহকে মেনে নেওয়ার পাশাপাশি আপনার হাত মোড়কে হাত রেখে বায়াত হয়েছেন, বিক্রি হয়েছেন। এই বিক্রি আপনার কাছে হন নাই। আপনার হাতটা যেহেতু আমি নবীর হাতের সম্পৃক্ত, এই জন্য আপনার হাতটা যেহেতু আমি আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পৃক্ত, এই জন্য তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত হয়েছেন। अकलमंदर समझदार के लिए इशारा ही काफी है। जगह जी लगाए के लिए दुनिया नहीं है, एक रात की जाहे तमाशा नहीं है। जो आहिंद गुफ्तान खुनत जाने फाक चबर तख्ते मुर्दा चबर खाक मैं अल्लाह सुब्हानहु तआला कहिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी है, रसूल है। वमा मोहम्मद इल्ला रसूल, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रसूल है। अल्लाह रब है, अल्लाह नबी रसूल नहीं, नबी रसूल अल्लाह नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मखलूक है, अल्लाह खालिक है। तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नहीं, अल्लाह नबी नहीं, तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह से जुदा नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का हाथ अल्लाह पाक सुब्हानहु व तआला का कुदरती हाथ है। जोरे बोलें ना सुभान अल्लाह। এই যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ থেকে কাটার চেষ্টা করবেন না। ঠিক না বা ঠিক না? নবীজিকে চিনতেছেন কোরআন, কে চিনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুতাম নবীজি আপনি সহ লক্ষাধিক নবী রাসূল আলাইহিস সালাম আমি দুনিয়ায় পেশ করলাম। কোরআন শরীফ লাউহে মাহফুজে সংরক্ষিত থাকলো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন শরীফ পবিত্র লাউহে মাহফুজে সংরক্ষিত থাকলো। কোন নবী রাসূলের কাছে কোরআন গেল না। যেই মাত্র আখেরি রাসূলকে মক্কা মুআজ্জামা আমি আল্লাহ পেশ করলাম, লাউহে মাহফুজের কোরআন আমার নবীজিকে চিনে নিয়া মক্কা শরীফে নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আমরা কোরআন চিনি আর আল্লাহ এবং কোরআন নবীজিকে চিনেন। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? কোরআন শরীফ বলেন রব্বুল আলামিন আপনার পবিত্র বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দাম আপনার কাছে থাকতে পারে আল্লাহ। আমি কোরআন কাবার উপর নাজিল হলাম না। আপনার নবীজি ওই যে গারে হেরা গুহায় ভাঙ্গা গুহার ভিতরে আমার নবীকে আবিষ্কার করে খুঁজে বের করে বাইতুল্লাহ বাদ দিয়ে আমার নবীজিকে আমি কোরআন খুঁজে নিলাম।
বাইতুল্লাহতে নাজিল না হয়ে নাজিল হলো হেরা গুহায় নাজিল হওয়ার পর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কা শরীফে যখন তিনি জঙ্গলে কোরআন গেল জঙ্গলে তোমরা বলেন না কেন যখন তিনি নিজের হুজরা শরীফে ইস্তিহালিয়াদের ভিতরে তখন কোরআন নাজিল হয় ইস্তিহালিয়াদের সম্মুখে সুবহানাল্লাহ বলুন নবী যখন বাইতুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু কাছে কোরআন বাইতুল্লাহ এবার দুনিয়ার মানুষেরা কাফির মুশরিকেরা নবীকে চিনতে না পেরে বাড়ি ঘেরাও করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে পাওয়ার নবীকে দিয়েছেন ইচ্ছে করলে প্রতিটা কাফিরকে জম্মের মতো পিষে মেরে ফেলতে পারতেন না কিন্তু আমার আল্লাহ বলেন ও মার মাইতা ইদরমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা আয় আমার বন্ধু আপনি মেহেরবানি করে আপনার জন্য আমি আল্লাহ ওই পবিত্র মদিনা শরীফ আপনার জন্য আমি উর্বর করে দিয়েছি আপনি মদিনা শরীফে যাবেন দুনিয়াবাসীকে দেখাতে চাই আমার নবী যেখানে রে কোরআন শরীফ সেখানে জোরে বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর ছেড়ে দিয়া পবিত্র মক্কা মুআজ্জাম ছেড়ে দিয়া মদিনার দিকে রওনা দেয় কোরআন শরীফ আমার মালিকের কাছে বলা শুরু করে দেয় ও দরদি আল্লাহ যে দেশে নবী নাই বাইতুল্লাহ থাকলেও আমি কোরআন থাকতে চাই না আমার নবীজি বাইতুল্লাহর পাশে নাই পবিত্র মক্কা শরীফে নাই আমার নবী গেছেন ইয়াসরিব মদিনায় ও আমার আল্লাহ আমি আমার নবীকে আবিষ্কার করে খুঁজে বের করে নবীর সাথে আমি কোরআন হিজরত করলাম আল্লাহু আকবার জোরে বলুন বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের তাহলে নবীজিকে আল্লাহ চিনেন নবীজিকে কোরআন চিনেন আর আমরা কোরআন চিনি ঠিক না ঠিক জন্য বলেন আমরা কাবা চিনি আর নবীজিকে কাবা চিনি ঠিক না ঠিক কথা বলেন না কেন একটু বোঝার চেষ্টা করবেন সোনা ভাইয়েরা আমি আপনাদের খেদমতে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিকিং of believers of this world or Muslims or non-Muslims of this world it's my open challenge nobody can be believers until you must love me from your father and your mother and your sister and all other for Muslims in this world and your life nobody can be believers it's speaking of Rasulullah sallallahu alaihi wasallam Bukhari volume 1 at page number 71 Mishkat at page number 12 in Arabic medium my Rasulullah sallallahu alaihi wasallam speaking and Anas bin Malik radhiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi والناس أجمعين رواه متفق عليه البخاري ومسلم وفي رواية أخرى في مسلم عن ماله ونفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم it's speaking or here matlu my Allah speaking of the believers of this world or did believers of this world the speaking of forget Rasul Muhammad sallallahu alaihi wasallam add to al-add or like speaking of for Allah it's maybe he matlu that means Quran Sharif or it's maybe he gairi matlu that means Hadith Sharif it's speaking of Allah Pak my Allah speaking he is an exceptional person and highest dedicated from Allah without all master in this world and he is an exceptional and ideal master of all God scientists from foundation to dog judgment no doubt it's speaking of Allah Pak at sheet number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27 so number 53 in Quran Sharif my Allah speaking wa ma yantiqu anil hawa in huwa illa wahyu علمه شديد القوى পবিত্র কোরআন শরীফ বললাম আমার আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুন নজমের 3 4 এবং 5 নম্বর আয়াত এটা আয়াত শরীফ নম্বর 3 4 5 53 নম্বর সূরা 27 নম্বর পারা সূরাতুন নজম আমার আল্লাহ বললেন আমার নবী যা বলেন একটি কথাও তার বানানো নয় সব আমার ওহী সুবহানাল্লাহ সব কি ও আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন দুনিয়ার কেউ আমাকে শেখায় নাই সুবহানাল্লাহ বলেন না কেন
আল্লাহ বলেন আমি আমার নবীজিকে আমি কুদরত দিয়ে শিক্ষা দিয়া সৃষ্টির শুরুতে সৃষ্টি করে পাঠাইলাম লাস্টে। উদ্দেশ্য হচ্ছে তিনি হলেন সমস্ত নবী রাসূলদেরও নবী রাসূল। প্রধান বক্তা না আসলে মাহফিল যেমন ভাঙ্গা হয়, আমার নবী না আসলে ভাইজান দুনিয়া ভেঙ্গে যায়। আমার আল্লাহ বুঝান দুনিয়ার মানুষেরা কোন নবীর ব্যাপারে মন্তব্য করছো। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ কুদরতওয়ালা আমি তাকে শিক্ষা দিয়েছি কত দূর। সৃষ্টির শুরুতে সৃষ্টি করলাম, পাঠাইলাম সাক্ষী হিসেবে। কি হিসেবে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। খুলুন সূরাতুল ফাতহ 8 নম্বর আয়াত, খুলুন সূরাতুল আহজাব 45 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 45 মদিনা অবতীর্ণ সূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি গো সৃষ্টির শুরুতে সৃষ্টি করার উদ্দেশ্য, সৃষ্টির শুরু থেকে আপনি দেখা শুরু করবেন, শেষে পেশ করার উদ্দেশ্য আখিরি রাসূল হিসেবে কিয়ামত পর্যন্ত সারা জমিনের ভিতরে যত মানুষেরা যত গুনাহ করবে, যত মানুষেরা যত আপনার সওয়াব করবে, সমস্ত কিছু আপনি নবী দেখে দেখে আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। গুনাহ যদি হয়ে যায় আপনাকে হায়াতুন নবী হিসাবে কবরের ভিতরে রেখে দিলাম। আপনি নবী, আপনি হলেন নবী, আপনি উম্মতের প্রেমিক, আপনি কবরের ভিতরে বসে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার বন্ধু কবরের ভিতরে আপনি হায়াতুন নবী হিসাবে আপনি আমার দিদারে মশগুল থেকে আপনার উম্মতের গুনাহগুলির সাক্ষী হয়ে আমার কাছে তওবা করবেন। আপনার উম্মতের গুনার জন্য আমি আল্লাহর কাছে যখন আপনি তওবা করবেন, আপনি যখন আমি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার তওবা কবুল করে নিয়ে আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। কারণ হলো আপনাকে যারা ভালোবাসে ও আমার নবী আমি আল্লাহ তাদের ভালোবাসি। নবীকে যারা ভালোবাসে তাদেরকে কে ভালোবাসে? একটু জোরে বলেন না কে? সাকারাতে মৌতের কি যে যন্ত্রণা, পড়ুন সাকারাতে মৌতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি नबी तराने वाला नबी बचाने वाला, नबी तराने वाला नबी बचाने वाला, আল্লাহর আদেশে তিনি জান্নাতের সুপারিশওয়ালা, আল্লাহর আদেশে তিনি কাউসারের পানি পিলানেওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, ভালোবাসা
নবীজিকে দিন Allah speaking of believers of this world, or the believers of this world, that who loves my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as well as like he loves me, and I shall I shall must love him by my mercy and my forgiveness and my Jannatul Firdaus. It's speaking for Allah Pak at Shirk number 131 in Surah Al Imran at the part of 3 Surah number 3 in Quran Sharif Madaniya. My Allah speaking, Qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukumullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. পবিত্র কোরআন শরীফ সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 31 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসা দিতে চাও, আমার নবী যা আদেশ করেন তা মেনে নাও, আমার নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও। কাউকে যদি মানতে হয় তাকে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা ছাড়া মানা যায় না, যায় না, যায় না। আমার নবীকে যদি ভালোবাসা দিতে পেরেছো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার নবী প্রেমের মধ্য দিয়ে, নবীর ভালোবাসার মধ্য দিয়ে যারা নাকি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ভালোবাসার খাতিরে আমি তোমাদেরকে এখন ভালোবাসছি, কিয়ামত পর্যন্ত ভালোবাসা নবী প্রেমের জন্য দিতেই থাকবো। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ মুজারের সিগা নাকি ভাই? কথা বলেন না কেন আপনারা? এখন ভালোবাসতেছি কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন নাকি আলেম ভাই? শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হব না নবী, আপনার ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে ক্ষান্ত হব না, বরং ভালোবাসা যখনই আমি আপনার মহব্বতে দিলাম, তখনই আমি আল্লাহ তাদের জিন্দেগিতে যা গুনাহ হয়েছে তা মাফ করছি, মৃত্যু পর্যন্ত যত গুনাহ করবে মাফ করতেই থাকবো। ইয়াগফির লাকুম, ইয়াগফির লাকুম মুজারির সিগানা হাল ওয়া মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে যা গুনাহ আছে তা নবী প্রেমে মাফ করে দিচ্ছি, আর পরবর্তীতে যা গুনাহ হয়ে যাবে নবী প্রেমের কারণে মাফ করতেই থাকবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর মালিক খলিক রবকে কিয়ামত পর্যন্ত সে গফুরুর রহিম হিসেবে পাবে, যাকে আল্লাহ মাফ করে দিল। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের জিন্দেগির গুনাহ জায়গাটা আল্লাহ বলেন আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে নবী প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলুন। নবী প্রেমে হলো ঈমান। নবী প্রেম কি? আরো জোরে বলুন। যে হাদিস আমি বুখারী থেকে পড়লাম, এই যে বুখারী, আপনার তো খালি খোলেন যে বলে হুজুর ডক্টর আশরাফ খালি মুখস্থ কয়, দেখছেন বুখারী? বুখারী শরীফের প্রথম খণ্ড, আরবি ভলিউম 71 পৃষ্ঠা, বাবু কেতা, এখানে আসছে বাবু কিতাবুল ঈমান, হুব্বুর রাসূলে ঈমান। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমান। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, কোরআন শরীফ তেলাওয়াত আমল, কোরআন শরীফ শিক্ষা দেওয়া আমল, আর নবী প্রেম হলো ঈমান। ঈমান আছে, নবী প্রেম আছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্য দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করুন, প্রতিটা আমল হবে 10 গুণ থেকে 700 গুণ। নবী প্রেম কেটে দিয়েছেন, নবীর দুশ্মনী করেছেন, নবীকে আমাদের মতো বলেছেন, নবীকে বড় ভাইয়ের মতো বলেছেন, নবীকে মাটির মানুষ বলেছেন, নবীর মিলাদকে দুশ্মনী করেছেন, নবীর ঈদে মিলাদুন নবী দুশ্মনী করেছেন, নবীজি মুনাজাত করতে বলেছেন, আপনি মুনাজাতের দুশ্মনী করেছেন, নবীজি বায়াত হতে বলেছেন, আপনি বায়াতের দুশ্মনী করেছেন, নবীজি হক্কানি ওলির কাছে যেতে বলেছেন, আপনি হক্কানি ওলির দুশ্মনী করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের লেভেলে হারাম কাজ ছেড়ে দিতে বলেছেন, আপনি ধর্মের লেভেলে হারামের মধ্যে মশগুল
হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সাথে বেপরদা হতে নিষেধ করেছেন, আপনি ধর্মের লেভেলে বেপরদা হয়ে বাকবাকুম করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের লেভেলে ছবি ভিডিও টিভি করতে নিষেধ করেছেন, আপনি ধর্মের লেভেলে ইসলামী টিভির নামে আপনি হারামকে চালিয়ে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম কেটে গিয়েছে, আপনার ঈমান নষ্ট হয়েছে, ঈমান নষ্ট হয়েছে। একটি আমলেরও 4 পয়সার দাম নাই। আমি আগেই বলেছি সাধারণ মানুষের হাজার হাজার ভুল হবে। ছাগলে ক্ষেত খাবে বলেই বেড়া, এখন বেড়ায় যদি টুপাটুপ খায় তাহলে ছাগল আর ভেড়া তার মাথায় উঠবে, বেড়া তুই খাস আমি খাবো না। কথা বোঝেন না? বোঝেন? আমাকে মেজাজ খারাপ করছেন? তাহলে আপনারা হক্কানি আলেম ওলামা ওলি আউলিয়া নাম করে যা আমরা করছি আজকে, দেখা হবে কিয়ামতের দিন কয় নম্বর ইসলাম মেনেছেন আর ইসলামের লেভেলে কয় নম্বর বেঈমান হয়েছেন। আদৌ সময় আছে, এখনো সময় আছে ঠিক হওয়ার। পৃথিবীতে কোন মানুষ নাস্তিক হয়ে জন্ম নেয় নাই, বাতিল 72 হয়ে জন্ম নেয় নাই, ইহুদি নাসারা মুশরিকিন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয়ে জন্ম নেন নাই। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। আমার নবীজি বলেন প্রত্যেকটা বনি আদম পৃথিবীতে জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। এই জন্য যে কোনো ঘরে জন্ম নেক তাদের সাবালক হওয়া পর্যন্ত ওই সন্তানগুলি জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? সাবালক হয়ে যাওয়ার পর দিনের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে, অর্থের স্বার্থে, বিদেশিদের স্বার্থে, আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিদের যাবতীয় ইহুদি নাসারার স্বার্থে, টাকার গোলামির স্বার্থে, ওহাবিদের টাকা খাওয়ার স্বার্থে হয়ে গেলাম বাতিল 72 ফিরকা। আমরা বাতিল হয়ে জন্ম নেই না। ভাই জানেরা আমার, আপনাদের খেদমতে আরজ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝাতে গিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা আমি নিয়ে আসতে চাই। হযরতে আল্লাহ পাকের ওলি গাজালি রহমতুল্লাহ আলাইহি, নাম কি? ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি এশা নামাজ আদায় করেছেন। এশা নামাজের ওযু দিয়ে উনি নফল নামাজ শুরু করে দিতেন, কারণ উনি বুখারীর হাদিস জানতেন। বাবু কিতাবুল হাদিসে কুদসি 2য় খণ্ড 963 পৃষ্ঠা উনি জানতেন। অল আল্লাহু তাআলা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। দুনিয়ার কেউ ফরজ ইবাদত দেওয়ালি হয় না, ফরজ ইবাদত সুন্নাত আর ওয়াজিব দিয়ে বান্দা হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে যায়, আর নফল ইবাদত দিয়ে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলুন। হক্কানি ওলি হওয়া যায় কি দিয়ে? নফল, ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল ইবাদত দিয়ে। আবার বাতিল 72 ওহাবি খারেজি ভাইরা বাইরে গিয়ে মিথ্যা ছড়াবেন না। ডক্টর আশরাফ বলেছেন ফরজের দরকার নাই, নফল করতে হবে। মিথ্যার হাফেজ, মিথ্যার উপরে জন্ম, মিথ্যার উপরে জন্ম, মিথ্যার উপর চলবেন, মিথ্যার উপর মরবেন। এ জিদ আর কতদিন করবেন? আসো ভাই, সমস্ত ধর্মের লেভেলে সমস্ত বাতিলগুলো ভাগ করে খাই, সমস্ত সুবিধাগুলো ইসলামের লেভেল লাগায় ভাগ করে খাই, আর নাচতে নাচতে একসাথে জাহান্নামে চলে যাই। এমন জিদ করবেন না, মালিককে খুশি করার জন্য ইসলামকে আপনারা মানা শুরু করে দিন। মরতে হবে না। মিথ্যা জিদ করে লাভ আছে? কোরআন হাদিসের বিরোধী কাজ করে জিদ আছে, লাভ আছে? জিদ করে না। ইসলামের দল করব আমি ওই জন্য যে দলের মধ্যে ঢুকলে আল্লাহ মানা যায় না, রসুল মানা যায় না, জঙ্গিপনা করতে হয়, সন্ত্রাসীপনা করতে হয়, মানুষ খুন করতে হয়, মানুষের উপর জুলুম করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জলাঞ্জলি দিতে হয়, কোরআনকে জলাঞ্জলি দিতে হয়, হাদিসকে জলাঞ্জলি দিতে হয়, এমন দল ছুঁড়ে ফেলুন। এমন পীর ধরব না যে পীরের কাছে গেলে আল্লাহ মানা যায় না, রসুল মানা যায় না। ওই পীর ধরব যিনি নিজে পাক, আমি নাপাক হয়েছি, পাক হয়ে যাব। কিন্তু যিনি পাক নয় তার কাছে গেলে নাপাকে নাপাকে ডবল নাপাক।
এই জন্য আসুন আমাদেরকে হিসাব রক্ষা করতে হবে সোনার ভাইয়েরা। আমি কারো বিরোধী নই, কোনো দলের বিরোধী নই, কোনো মতের বিরোধী নই। আমি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যদি ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগলে উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার আর পার্টি। আমাদের কোনো অবজেকশন নেই। তবে দেখা হবে কিয়ামতের দিন আপনি কয় নম্বর ইসলাম মিলেছেন। শুধু এইটুকুই বললাম, দাওয়াত দেওয়া দায়িত্ব বলে কথা বলছি। শুধুমাত্র ধাপ্পাবাজি করবেন না। মন্ত্রী সাহেব এখানে বসা আছেন, এই মন্ত্রী সাহেবের ভাইজান, উনি আমার ভাই। তিনি সেখানে তার সামনে সেদিন যেভাবে আমাকে জঙ্গিপনা করে আমার সামনে যেভাবে আপনারা বাতিল ফেরকাগুলো পাগলের মতো গিয়েছিলেন, এমনকি সিগনেচারও দিলেন, আবার দিয়ে পালায়ে গেলেন, আর দেখা করলেন না। ওই ডিমিটা আমাদের কাছে আসে না নাই? জোরে করে আসে না নাই? এই জন্য বলছি, জঙ্গিপনা সন্ত্রাসীপনা করে ইসলাম আসেনি। সোনার ভাইয়েরা, মন খারাপ করবেন না। আমরা কারো উপর জুলুম করব না, আমরা কারো উপর জুলুম করব না। ওলি আউলিয়ার পথের মানুষ কোনোদিন কারো উপর জুলুম করেছেন দেখেছেন? জঙ্গিপনা করেছে দেখেছেন? সন্ত্রাসীপনা করে দেখেছেন? ওই বেতবাড়িয়াতে যত হাজার মানুষ ছিল, আপনাদের কপাল ভালো, ডক্টর আশরাফ সিদ্দিকীকে বারবার বলা হয়েছে, পুলিশ এসে বলেছে, হুজুর কি হয়েছে বলেন তো? আমি বলেছি আমার সাথে কিচ্ছু হয়নি। ওরা এসেছিল বাহাস বলে করবে, বাহাসের তারিখ দেওয়া হয়েছে 10ই মার্চ, যদি হিম্মত থাকে ওরা বাহাসে হাজির হবে। আজকে দেখা গেল কাপুরুষের গোষ্ঠী, ও কাপুরুষের গোষ্ঠী। আর কতদিন ছলচাতুরি ধাপ্পাবাজি করবে? কষ্ট নেবেন না। শুনুন শুনুন, বলছিলাম, আমি কিন্তু আপনাদের উত্তেজিত করছি না। আমি বলতে চাচ্ছি, আমাকে যারা ভয় দেখাতে গিয়েছিলেন, এই শালিকা পাড়ারও কিছু মানুষ ছিল, আমি নাম বলছি না, সবার নাম আমার জানা আছে। আমি তাদের অনুরোধ করছি, সোনার ভাইয়েরা, আপনারা যে ডক্টর আশরাফ সিদ্দিক কাছে ছলচাতুরি করে ভয় দেখাতে গিয়েছিলেন, সারা জগতের সকল বাতিল যদি এক জায়গায় হয়, ডক্টর আশরাফকে ভয় দেখাতে পারবে না। আমরা সেই হিম্মত নিয়ে মাঠে নামি নাই। যাই যাবে জানতে হয়, জানের সে ইমান বড়। ইমানের হালতে 1 সেকেন্ড বেঁচে জান্নাতে যেতে চাই, লক্ষ বৎসর বেঈমান হয়ে মরতে চাই না। এই জন্য মরণের ভয় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে বলছি, শুধুমাত্র এই জন্য জঙ্গিপনা করবেন না, সন্ত্রাসীপনা করবেন না, মানুষকে ভয় দেখাতে চাইবেন না, মানুষের উপরে হয়রানি পেরেশানি করার চেষ্টা করবেন না। সেই দিন আমার পকেট থেকে মোবাইলটাও চুরি করেছেন, 80,000 টাকার মোবাইল, স্যামসাং গ্যালাক্সি চুরি করছেন, তবুও কিন্তু আমি অভিযোগ করিনি। এই যে মোবাইলের ফ্যান, আমি আপনাদের খেদমতে বলবো, চুরি করা কার কাজ? এই জন্য বলছি, যতগুলি মানুষ বেতবাড়িয়াতে ছিল, যদি আমি জঙ্গিপনা করতে চাইতাম, খবর দিলে কারো লাশ পাওয়া যেত তো? কিন্তু না, আমি কারো ক্ষতি করব না। আমার জিন্দেগির টার্গেট হলো প্রতিটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক। কোন মানুষের ক্ষতি নয়, দেশের ক্ষতি নয়, জাতির ক্ষতি নয়। আমি শুধু বলতে চাই, সত্যটা গ্রহণ করতে পারলে করুন, উপকার পাবেন, না করতে পারলে আপনার দলের সাথে চলুন, দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। তবে দয়া করে কোনোদিন ডক্টর আশরাফকে ভয় দেখাতে চাইবেন না। আমরা কিন্তু ভয় দেখার হিম্মত নিয়ে মাঠে নামি নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, শব্দটা কার? আলা। আলেম ভাইরা আছে, আলা হরফে তানবীহ। এ সুরেরা, এ ডাকাতেরা, এ নাস্তিকেরা, এ বটপারেরা, এ দুনিয়ার কাফিরেরা, মুশরিকেরা, ধর্ম ব্যবসায়ী বাতিল 72 ধর্মের লেবেলধারী বেঈমানেরা, সাবধান সাবধান সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম, সারা জগতের মানুষ এক জায়গায় হয়ে তাদের ভয় দেখাতে পারে না। ওয়ালা হুম ইয়াহজানুন, সমস্ত দুনিয়ার মানুষ এক হয়েও তাদেরকে কোনো চিন্তায় ফেলতে পারে না, কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ কন্ট্রোল করেন।
কে কন্ট্রোল করেন জোরে বলুন। আমার মালিক বলেন, বুখারীর হাদিস, মালিক বলেন আমার সত্যিকারের আলেম ওলামা ওলিয়া উলিয়া যারা হয় তারা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। তাদেরকে হিট করতে চাইলে ওই হিটটা তাদের উপর পড়ে। আল্লাহর কুদরত ভাঙ্গা যাবে তো? আল্লাহর কুদরত ভাঙতে পারবেন? পারবেন। আমার আল্লাহ বলেন ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বিভাগ, বুখারী দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হক্কানি ওলিয়া উলিয়াদের দুশমনি যারা করে না, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা করেন? আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে তো? আল্লাহ যুদ্ধ করে কার সাথে? আল্লাহ যুদ্ধ কি মুমিনের সাথে করে? মুসলমানের সাথে করে? মুমিনের যুদ্ধ কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন যারা হয় তাদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কারণ কি? আল্লাহু পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন শরীফের 2 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাতুল বাকারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 257। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বললেন, আপনার আল্লাহ বললেন, জগৎবাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা রে, মুমিনের মতো মুমিন যদি তোমরা হতে পারো আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি ওই মুমিনদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওলি বানায়া নেব। সত্যিকারের মুমিন যারা হবে তারা কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি যারা হয়ে যায় আল্লাহ বলেন কন্ট্রোলার আমি হয়ে যাই। কে কন্ট্রোলার হয়? আল্লাহ। I am sufficient for him without all master in this world. দুনিয়ার সকল ক্ষেত্রে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার কারো দরকার তখন হয় না। কখন মুমিন হবে? মুমিন যখন হয় ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওই বান্দাগুলি যখন আমার ওলি হয়ে যায় রে, আমি আল্লাহ কুদরতওয়ালা ওদের সমস্ত জীবনের টার্গেটকে নিয়ে আমি আল্লাহ ওদের কন্ট্রোলার হয়ে দুনিয়ার সুরের সুরি, ডাকাতের ডাকাতি, শয়তানদের শয়তানি, সমস্ত বাতিল জাহান্নামী তবে শাসন অন্ধকার রাস্তা থেকে ওদেরকে কন্ট্রোল করে জাহান্নামী পথ থেকে বাছাই করে আমার জান্নাতি রাস্তায় কবুল করে নেওয়া আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন এমন মুমিন আল্লাহর ওলি যখন কেউ আমার হয়ে যায়, সারা দুনিয়ার সকল বাতিল যদি এক জায়গায় হয়ে যায়, সকল প্রকার ধর্মের লেভেলধারী বেঈমানরা যদি এক জায়গায় হয়ে ভয় দেখাতে চায়, আস্তিক নাস্তিক চোর ডাকাত যদি ভয় দেখাতে চায়, দুনিয়ার সমস্ত মানুষের উপরে আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম ওদের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কাউকে আমি আল্লাহ দেই না।
খুলুন কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 102, 12 নম্বর রুকু। আমার আল্লাহ বলেন সত্যিকারে আল্লাহওয়ালা যারা হয়ে যায় ওদের জন্য আমি আল্লাহ এত দূর পর্যন্ত যথেষ্ট হয়ে যায়। একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কেউ পায় না। কারণ হলো ও আমার বন্ধু, যেহেতু আপনার সাথে আপনার মুমিনদের সম্পর্ক কানেকশন যেহেতু কাটে নাই, ঈমান হলো নবী প্রেম। ঈমান কি? জোরে বলুন। নবী প্রেম দিয়ে যারা ঈমানদার হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আমার বন্ধু, আপনাকে ভালোবেসে আপনাকে যারা মেনে নিল ওই মুমিনদের জন্য, আপনার জন্য যেমন আমি যথেষ্ট, ওই মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার মালিকের ঘোষণা। কার ঘোষণা? জোরে বলুন। এই জন্য দুনিয়ার কোন আল্লাহওয়ালাকে ভয় দেখাতে চাইবেন না। সন্ত্রাসীপনা, জঙ্গিপনা চোরের কাম, মৌলবীর কাম নয়। ধর্মের লেভেল ধারী বেঈমানরা সাবধান। আমাদেরকে আজও ভয় দেখায় নাই আওয়ামী লীগ, আজও ভয় দেখায় নাই বিএনপি, আজও ভয় দেখায় না জাসদ, আজও ভয় দেখান নাই বাসদ, আজও ভয় দেখান নাই পৃথিবীর কোন ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কোন নন মুসলিম ভয় দেখায় নাই। আমাদেরকে ভয় দেখাতে চায় ধর্মের লেভেল ধারী বেঈমানেরা। কারণ হলো সত্য কথা যখন বলা হচ্ছে তখন তাদের ধর্মের লেভেলের বেঈমানির চিত্রটা সাধারণ মানুষের কাছে খুলে যাচ্ছে। ভয় হয়ে যাচ্ছে, না জানি আমি তো ধরা খেয়ে যাই। বরং ধরা খেয়ে যাওয়ার আগে এলাকার মানুষ শুনে নাও, ও এলাকার মানুষ, যদি মমতাজের নাচ দেখতে চাও চলে যাও, যদি সিনেমা দেখতে চাও চলে যাও, হারাম মদ খাইতে চাও খাও, জুয়া খেলতে চাও খেলো, কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো আলেম ওলামা ওলিয়া উলিয়াদের ওয়াজে যেও না। কারণ ওগলাদ গেলে নিজে ধরা পড়বো না, চোর ধরা পড়বে না, কিন্তু এদের কাছে এসে চোর ধরা পড়বে। এই জন্য আজকে সমস্যা, যার কারণে আমাদের বিরুদ্ধে আচরণ হয়, যার কারণে আমাদের ভয় দেখাতে চেষ্টা করা হয়। পায়ে হাত দিয়ে বলবো, দয়া করে আমাদেরকে ভয় দেখাতে চাইবেন না, ঠিক না? আসুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি কিন্তু আপনাদেরকে রাগ করাচ্ছি না। আমি বলতে চাচ্ছি ইসলামের নামে জঙ্গিপনা চলবে না। আমাদের একটাই টার্গেট, আমাদের টার্গেট একটাই, দুনিয়ার সব জায়গায় সন্ত্রাস থাকতে পারে, কোরআন সুন্নাহয় কোনো সন্ত্রাস নাই। বলেন, কোরআন সুন্নাহয় সন্ত্রাস আছে? কোরআন সুন্নাহ কি মানুষকে ভয় দেখায়? কোরআন সুন্নাহ কি মানুষকে মারার আদেশ দিয়েছে? কোন একজন হিন্দু নন মুসলিমকেও মেরে ফেলার আদেশ দিয়েছে? তাহলে ধর্মের লেভেলে যারা মানুষ খুন করে এরা কারা? এরা কি মানুষ? এরা কি মুসলমান? এই জন্য বলছি, পায়ে হাত দিয়ে বলি, আমার কাছে অনুরোধ, আমি একটাই অনুরোধ করব, যা পারেন করেন, তবে কমের পক্ষে দেশ জাতি যেন আপনার হাত থেকে নিরাপদ থাকে। ঠিক না? ঠিক না? কারণ তাছাড়া আপনি মুসলিমের টার্গেট টিকবে না। আমি বাহাসের চ্যালেঞ্জের আগে প্রথমে বলেছিলাম যে ভাইয়ের আমার সাথে বাহাস করবে, তাদের খেদমতে আগে বলবো আপনাদের ওই দলিলগুলো আগে দিতে হবে আপনারা মুসলিম কিনা। কারণ মুসলমানের সংজ্ঞা হচ্ছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে সমস্ত মানুষ নিরাপত্তা লাভ করে। আপনার হাত দিয়ে মানুষ ধ্বংস হয়, আপনার হাত দিয়ে রিক্সা ভাঙচুর হয়, আপনার হাত দিয়ে পুলিশের উপর বাড়ি হয়, আপনার হাত দিয়ে দেশের মানুষের ক্ষতি হয়, আপনার হাত দিয়ে মানুষের বাড়িতে আগুন লাগানো হয়, আপনার হাত দিয়ে মানুষের গায়ে আগুন লাগানো হয়, আপনার হাত দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়, আপনার হাত দিয়ে হরতাল করে মানুষকে ধ্বংস করা হয়, আপনার হাত দিয়ে লং মার্চ করে পুরা দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করা হয়, আপনার মাধ্যমে অবরোধ কর্মসূচি দিয়ে পুরা দেশের মানুষকে অচল করে দেওয়ার চেষ্টা করা হয়। 10 মিনিটে দেশ অচল করে দিব বলে বেঈমানি কথা আপনার মুখ দিয়ে বের হয়ে যায়। এ ধরনের মানুষ, এরা মৌলবী মুন্সি নয়, এরা মৌলবী মুন্সির নামের কলঙ্ক, ইসলামের লেভেলধারী পাক্কা বেঈমান।
মন খারাপ করতেছেন আপনারা? আসুন আমরা আলোচনায় চলে যাচ্ছি। হযরত ইমাম গাজালি, মনে আছে আপনাদের? ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, তিনি এবার নামাজ, এশার নামাজ পড়েন। এশা নামাজের পরে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি একই ওযু দিয়া নামাজ শুরু করে দিতেন। ফজর নামাজের আজান পর্যন্ত তিনি নফল নামাজে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার বলবেন না? আহারে, পুরা রাতের মধ্যে যদি ওযু রাখতে হয়, খাওয়ার মতো খাওয়া খান নাই। বেশি খাইলে বাতাস যায় ভটাভট, কথা কন না কেন? বেশি খাইলে গ্যাস হয়, বাতাস যায়। বেশি খাইলে পেশাব লাগে, বেশি খাইলে পায়খানা লাগে, ঠিক না? ঠিক। ওযু নষ্ট হয়ে যায়। আল্লাহর ওলিরা জীবনে কত কম খেয়েছেন, তবে খেতে নিষেধ করি না। খাওয়াও জীবন ধারণের জন্য ফরজ, কি ঠিক না? ঠিক জোরে বলুন। খাওয়াও জীবন ধারণের জন্য কি? কই জম্মের খাওয়া নয়, গলা পর্যন্ত নাক পর্যন্ত খাবেন না, তাহলে ভুটভাট হবে, পেটে গ্যাস হবে, ফসাফস বাতাস যাবে, ওযু 10 মিনিটও থাকবে না। কথা বোঝেন নাকি আপনারা? পেশাব লাগবে, পায়খানা লাগবে, ডায়াবেটিস হবে, কথা বুঝতেছেন নাকি? বিভিন্ন রকমের টেনশন হবে। আমি গুনাহগার ওলি নই, ওলিদের পথে একটু সাধারণ রাস্তায় নেমেছি। আমার আল্লাহর দয়া, এই যে শুরু করেছি, ফজর পর্যন্ত চালাবো। আমার মালিকের দয়া, পানি লাগবে না, কোন রকমের চা লাগবে না, গলা নষ্ট হবে না, পেশাব পায়খানা লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন না কেন? কন্ট্রোল করেছেন কে? এবার এই বাবা, বাবা ডিলিট করে দাও বাবা, আমি অনুরোধ করছি, আমারটা করুন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি রাগ, আপনারা কি রাগ করছেন? এই শেষ করে দিব, বেশি রাত নয়। আমার মন্ত্রী সাহেব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আসেন, আমি মূল আলোচনা তো যাইনি। শুনবেন শুনবেন, আরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলিরা যেখানে, হক্কানি আলিম যেখানে, জঙ্গি সন্ত্রাসী যেখানে, ইসলামের নামে বেঈমানি যেখানে, দেশদ্রোহী যেখানে, আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পেরেছি আপনারা সত্যের মুজাহিদরা বুঝেছেন। সকলেই খোলাফায়ে রাশেদার খেলাফতের পক্ষের শক্তি, ঠিক না? ঠিক জোরে কর। আমরা বাতিল পথে নাই ভাই, কি ঠিক না? ঠিক জোরে কর। তো আসুন আমরা এক কথায় চলে যাচ্ছি, আপনাদেরকে আমি কষ্ট দেব না। আমি বলতে চাচ্ছিলাম যে ইমামে গাজালি রহমাতুল্লাহ নামাজ পড়ছেন এশার ওযুতে ফজর পর্যন্ত, বুঝতেছেন নাকি? কিছুক্ষণের মধ্যে দেখা গেল পিছনের দিকে খুশখাস শব্দ হচ্ছে। এটা আমি বুঝিয়েই আপনাদেরকে বোঝানোর জন্য, এই ইসলামটা আমাদের সকলের জন্য সার্বজনীন, যে মানতে চায় তার জন্য হেদায়েত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে আল্লাহর ওলি ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে তাকায় দেখতে পাচ্ছেন তিনি যে ঘরের ভিতরে নামাজ আদায় করছেন, ঘরের দরজা আছে, দরজার বাহিরে মিস্টার ইবলিস কাঁধের মধ্যে একটা কিতাব নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আমি বারবার বলছি বোঝানোর জন্য, কষ্ট পাচ্ছেন আপনারা? তো এখানে দাঁড়িয়ে আছে। তো হযরতে আল্লাহর ওলি গাজালি রহমাতুল্লাহ বলে, ইবলিস তুমি দাঁড়িয়ে আছো বাড়ির বাহিরে, ঘরের বাহিরে, তুমি ভিতরে আসতে পারছো না কেন? হযরতে ইমাম গাজালি রহমাতুল্লাহর প্রশ্নের উত্তরে মিস্টার ইবলিস বলে, হে আল্লাহর ওলি, একজন নামাজি, রোজাদার, হজওয়ালা, যাকাতওয়ালা একটা আবেদকে, 1000 আবেদকে আমি মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারি, কিন্তু একজন হক্কানি ওলিকে আমি 1000 আবেদের চেয়ে বেশি ভয় পাই। এটা সহিহ হাদিসে আছে, মুসলিম শরীফ হাদিস। একজন হক্কানি আলেম, হক্কানি ওলিকে মিস্টার ইবলিস 1000 আবেদের চাইতে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ পড়বেন না? এটা 1000 বলা হয়েছে, তো এটা অর্থ হচ্ছে আলফান আলফা, অর্থাৎ হাজার হাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাজার হাজার সাধারণ মানুষকে যত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে মিস্টার ইবলিস, তত তাড়াতাড়ি এগুলা ইয়াটা কোনটা বাজে, বন্ধ করে দেন। ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হন তো আমি বেশি কোনো ওয়াজ করব না। 1000 নয়, হাজার হাজার। কত হাজার? একটা বাল্ব যার ক্যাপাসিটর যত বড় সে তত আলো দেয়, কথা ঠিক না? ঠিক। বাল্ব যদি 5000 ওয়াট হয়, 5000 ওয়াট
বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ টেনে নিয়ে আপনাকে আলো দেবে। আল্লাহর ওলি যদি আল্লাহর সাথে কানেকশনটা বেশি হয় তাহলে লাখ লাখ মানুষকে আল্লাহর পথ দেখাবে। তার চেয়ে একটু কম হাজার হাজার মানুষকে আল্লাহর পথ দেখাবে। তার চেয়ে একটু কম শত শত মানুষকে আল্লাহর পথ দেখাবে। তার চেয়ে একটু কম কয়েকজন মানুষকে হলো একজন হক্কানি আলেম ওলিয়া উলিয়া ঠিক ওই রকম একটা জিরো বাল্বও যদি হয় সেও তো কিছু মানুষকে আলো দেয়। কথা ঠিক না? ঠিক। এই হক্কানি আলিম হক্কানি ওলিয়া উলিয়ার মিসাল হচ্ছে তারা আলোর মতো। তারা কি করেন? সাধারণ মানুষের ভিতরে হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। কারণ হেদায়েত তো দেন কে? আল্লাহ দেন। আল্লাহ পাক হেদায়েত দেন। আর আল্লাহর সাথে যেহেতু তাদের গুড কানেকশন, কথা বোঝেন নাকি আপনারা? গুড কানেকশন কেমন? আপনি যদি নাপাক ভাইরা খুব বোঝার চেষ্টা করেন, আপনারা নাপাক হন, যদি নাপাক হলে পাক হওয়ার জায়গা নাই। টিউবওয়েলের পানির কাছে যাবেন, নদীর পানির কাছে যাবেন, কূপের পানির কাছে যাবেন, কি হবে? টিউবওয়েলের পানি পাক, হাজার হাজার মানুষকে পাক বানিয়ে ছেড়ে দিবে। কারণ কি? টিউবওয়েলের তো মাত্র ছোট্ট একটা মাত্র এই আদা এক বিঘত আধা হাত একটু বডি, এইটা দিয়ে সে হাজার হাজার মানুষকে কেমনে পাক করবে? আসল কথা হলো টিউবওয়েলের কানেকশন পাইপের সাথে, পাইপের কানেকশন পাতালপুরীর সাথে। আমার মালিক বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, হক্কানি আলিমের সাথে হয়ে যাও। কারণ তাদের সাথে হলে তাদের কানেকশন নবী প্রেমের সাথে, নবীর কানেকশন আল্লাহর সাথে। টিউবওয়েলের পানি যেমন হাজার হাজার নাপাক মানুষকে পাক বানায়, একজন হক্কানি আল্লাহর ওলি নবী প্রেমের মধ্য দিয়ে লাখ লাখ হাজার হাজার জাহান্নামী মানুষকে জান্নাতের লাইন দিয়ে দেয়। কষ্ট পাচ্ছে না? ভাইজান আমার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মিস্টার ইবলিসকে বলতেছেন, ইবলিস কেন আসছিস আমার দরবারে? কি জন্য এসেছিস? কি দরকার তোর? তোর কাঁধের মধ্যে কি? বলে কাঁধের মধ্যে একটা সহিহ হাদিস। কি সহিহ হাদিসের কিতাব নিয়ে ইবলিস ঘুরতেছে। বাবা, ইবলিসের কাঁধের মধ্যে সহিহ হাদিস দেখছেন? কে ইবলিস, তোর কাছে সহিহ হাদিস, তুই কি হাদিস মানিস? কয় আল্লাহর ওলি হাদিস মানি না, তবে আপনার জন্য বড় দয়া হয়। দেখছেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মায়ের কাছে মামা বাড়ির গল্প, আম্মা মামা বাড়িতে বিশাল বড় পুকুর আছে, কি হয়েছে? বাবা তোর ওই পুকুর, তোর জন্মের আগে ওই পুকুরে গোসল করছি, ওই পুকুরের মাছ খেয়ে বড় হয়েছে। এখন মাকে মামা বাড়ির গল্প শোনাচ্ছে। এ ঠিক ইবলিস এসে গাজালি রহমতুল্লাহ আলাইহিকে বলছে, হুজুর আপনি সারা রাত ধরে ইবাদত করেন, আমার বড় কষ্ট হয়। ইবাদত করছে গাজালি আর কষ্ট হচ্ছে ইবলিসের। মন খারাপ করছে না? আমরা পড়তেছি নবী প্রেমে দরুদ সালাম মিলাদ কিয়াম, আর ধর্মের লেভেলধারী বেঈমানদের কষ্ট হয়। আমরা নবী প্রেমে আল্লাহর কাছে হাত তুলে দুহাত তুলে মুনাজাত করি, আর মুনাজাত বিরোধীদের কষ্ট হয়। কথা করছেন না কেন? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করি, ওদের কষ্ট হয়। কথা করছেন না কেন? বিষয়টা ঠিক যেন ইবলিসের সাথে মিলে যাচ্ছে। মিস্টার ইবলিস বলে আপনি সারা রাত ইবাদত করছেন, সারা রাত কি ফরজ ইবাদত করছেন না নফল? তাহলে নফলের বিরোধী ইবলিস। নফল বিরোধী কে? আজকাল আমরা বলছি না ইসলামের নামে কই মুনাজাতের দরকার নাই, এটা নামাজের অংশ নয়। মিলাদ কিয়াম এলা বেদাত শিরক, এটা নবীর যুগে ছিল না। তা আমি বলি ভাইজান শোনা ভাই, নবীর যুগে ছিল না তো নবীর যুগে আপনি ছিলেন? কই না, আপনার দাদা, আপনার পর দাদা, আপনার 10 পুরুষ 5-10 পুরুষ আগে তো শ্রী অমুক নারায়ণ চক্রবর্তী। কথা করছেন না কেন? তো আপনার 14 গোষ্ঠী তো বেদাত। নবীর যুগে আপনি ছিলেন? আবার কয় নবীর যুগ, নবীর যুগ। নবীর যুগ কোনটা? আমার নবী কি শুধুমাত্র সেই যুগের? আমার নবী আখেরি রসুল না? তা আখেরি রসুল হলে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবে? তো কিয়ামত পর্যন্ত প্রতিটা যুগের মালিক আল্লাহ না? তো প্রতি যুগের মালিক যদি আল্লাহ হন, আর ওই মালিকের পক্ষ থেকে যে রসুলকে আখেরি রসুল বানানো হয়েছে, সেই রসুলের যুগ চলবে কিয়ামত পর্যন্ত। ভুল তথ্য দিয়ে আমরা মানুষকে ধ্বংস করব কেন? আমি অনুরোধ করছি, বেশি ওয়াজ করব না, অল্প ওয়াজ। ভারত, পাকিস্তান, বাংলাদেশে ইসলামটা নিয়ে এসেছে কারা?
আপনারা আমাকে যে দলই করেন, আমার আপনার সাথে আপত্তি নেই। আমি বলছি যে দলই আজকে বাংলাদেশে ইসলামের নামে করছেন করুন, কিন্তু আপনারা যে দলগুলি করে ওলিয়া উলিয়ার দুশ্মনী করছেন, বলেন তো ওলিয়া উলিয়ার দুশ্মনী করলে গোড়া থাকবে তো? গোড়া কি হবে? গোড়া কেটে যাবে না ভাইজান? তা গোড়া কেটে দিয়ে কাঁঠাল বাঁচবে? গোড়া না থাকলে কাঁঠাল ধরবে, আম ধরবে, জাম ধরবে? সব তো পটপটি লাগবে। গোড়া কেটে দেন, সব শুকিয়ে মা বোনদের চুলার আগুনের পটপটি জ্বালানি হবে। কথা ঠিক না? ঠিক। এখন বুঝতে পারছেন না আপনারা যে আমরা কি করছি? আজ বাংলাদেশে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা শুধু একটা জায়গায় সমস্যা করছি, সেটা ওলিয়া উলিয়ার সাথে দুশ্মনী। ইসলাম মানেন আপনি, যত প্রকার ইসলাম আছে সব মানে, আমার আপত্তি নেই, কিন্তু আপনি ওলির দুশ্মনী করছেন কেন? কেন ওলির দুশ্মনী করছেন? ওলি মানে ভণ্ড, পীর সাহেব মানে ভণ্ড। পীর সাহেব যদি ভণ্ডামি করে, পীর সাহেব যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, তাহলে সে ভণ্ড হবে। ভণ্ড মানে প্রতারক। ভণ্ড মানে কি? প্রতারক। আচ্ছা, একটা মুফতি যদি নবীর দুশ্মনী ফতোয়া দেয়, তাহলে ওটা ভণ্ড মুফতি হবে না? তো কই কোনোদিন তো শুনলাম না ভণ্ড মুফতি, কেউ বলে না। বলছে কেউ? একটা মুফাসসির যদি কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলে, তাহলে এক ভণ্ড মুফাসসির বলা লাগবে না? এক ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, সে যদি কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলে, তাহলে সে ভণ্ড নয়? কিন্তু কোনোদিন শুনলাম না ভণ্ড মুফাসসির ধরা পড়ছে, ভণ্ড মুফতি ধরা পড়ছে, ভণ্ড ইমাম ধরা পড়ছে, তা না, ভণ্ড পীর ধরা পড়ছে। তার মানে যত দোষ নন্দ ঘোষ। মানে পীরকে যদি তাড়ানো যায়, তাহলে সত্য ইসলামটা থেকে মানুষকে দূরে সরে নিয়ে যাওয়া যাবে। এটাই মূল কথা। আমার কথা কি বুঝতে পেরেছেন? ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ। আপনারা দেখেন, আপনি ঢাকায় দেখেন না? বলছি আল্লাহর ওলিরা কলেমা পড়িয়ে পড়িয়ে হিন্দু মানুষগুলোকে মুসলমান বানালেন। সেই মুসলমানের নাতি পুতি খুতিরা আজকে মসজিদ বানাইছে। ওই মসজিদে ইমামতি করে হাজার হাজার টাকা বেতন খাচ্ছেন, পান খেয়ে ফুসকার মতো ঘুরছেন, পাছায় পালসার ডিসকভার দিয়ে ঘুরছেন, আর মসজিদের ওই মিম্বারের উপর বসে আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। ভাইজান রে, পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কথা হলো, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কোন সময় ফতোয়া দিচ্ছেন আপনি? আল্লাহর ওলিরা যদি কলেমা পড়িয়ে মুসলমান না বানাতো, মসজিদ হতো না। আল্লাহর ওলিরা ইসলামের গাছ লাগাইছে, বাগান লাগাইছে, আর আমরা বিভিন্ন দলের নামে সে বাগানের ফল ভোগ করতেছি। ভাইজানেরা আমার, পায়ে হাত দিয়ে বলবো, ওলিয়া উলিয়ার দুশ্মনী করবেন না। হক্কানি আলিম ওলিয়া উলিয়া ছাড়া ইসলাম আসে নাই, কেউ অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশে যে দলের মধ্যে আছেন, ইসলামের সত্যিকার গোড়া আল্লাহর ওলি, তাতে অস্বীকার করতে পারবেন না। সময় যদি দেন, আমি দলিল ভিত্তিক সবকিছু আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। শুনবেন তো? শুনবেন। হক্কানি ওলিয়া উলিয়া ছাড়া ইসলাম আসে নাই। নবীর রাসূলগণ বিদায় হয়েছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতে আসেন নাই, পাকিস্তানে আসেন নাই, আসেন কি? বাংলাদেশে আসেন নাই, তিনি সৌদি আরবিয়াতে এসেছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা দুনিয়ার মধ্যে এসেছেন আওলাদের রাসূলগণ, আওলাদের সাহাবীগণ। ওনারা হলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, মাইসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, চার তরিকার ওলিয়া উলিয়াগণ। ওনারা এসে ধোঁকাবাজি ইসলাম দেন নাই, ওনারা দিয়েছেন নবীর রেখে দেওয়া সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকা ইসলাম। ওনাদের ইসলামটাই ছিল জেনুইন ইসলাম, ওনাদের ইসলামটাই ছিল আসল ইসলাম। ওই ইসলামী যা যা ছিল সেটাই হচ্ছে সঠিক আকীদা, সেটাই হচ্ছে সঠিক আমল। ওই ওলিয়া উলিয়ার আমলের বিরুদ্ধে যদি কথা বলেন, আপনার গোড়া কেটে যাবে। ওলিয়া উলিয়ার দিকে তাকান,
হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমেরী সানজি রহমাতুল্লাহ আলাইহি তার চেহারা মুবারক দিকে তাকায়া 1 নয় 2 নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু বলে আল্লাহর কসম এমন সুন্দর চেহারা সাধারণ মানুষের হতে পারে না। উনি যে ধর্মের, এ ধর্ম নিশ্চয়ই আসল ধর্ম, পড়ে নিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকায় 90 লক্ষ 1 কোটি হিন্দু মুসলমান হয়ে যায়। আর আমাদের মতো ডার ব্যাটারি মুন্সিদের মুখের ওয়াজ শুনে মানুষ বেঈমান হয়ে যায়। কথা কন না কেন? আমাদের ওয়াজ শুনে মুসলমান বেঈমান হয়ে যায়। আর যে ওলিদের দুশমনি করছেন সে ওলিদের চেহারা দেখে হিন্দুরা মুসলমান হয়েছে। ভাইজান আমার, আল্লাহর ওলিরা কলমা পড়িয়ে পড়ে মুসলমান বানালো। ওই মুসলমানের নাতিপুতি খুতিরা আজকে মাদ্রাসা বানিয়ে দিয়েছে। মুসলিম যদি না থাকতো মাদ্রাসা কেউ বানাতো না। কথা কোনকে জোরে? তাহলে সেই মাদ্রাসায় ইমামতি, সেই মাদ্রাসায় মুদারিসি করে আপনি টাকা খাচ্ছেন, পালসার গাড়ি, ডিসকভার গাড়ি পাছায় দেখুচ্ছেন। একদিকে আপনি ওই জায়গায় নবীর নামে মাদ্রাসা দিচ্ছেন, নবীর ঘরে দিলে আখেরাতে পাওয়া যায় বলে গান গাচ্ছেন, মানুষের কাছে টাকা নিচ্ছেন। আর মাদ্রাসা থেকে বের হয়েছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। একটু বুঝাবেন আমাকে, আপনি কোন পথে যাচ্ছেন? ডাইভার্ট লাইনে কেন যাবেন ভাইজান? আল্লাহর ওলিরা কলমা পড়ে পড়ে মুসলমান বানালো। ওই মুসলমানের নাতিপুতি খুতিরা আপনাকে ডেকে নিয়েছে এক রাতের আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ শুনে 50,000, 60,000, 70,000 টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করতেছেন, বিকাশের মধ্যে মেরে নিচ্ছেন। কথা করছেন না কেন? আমি টাঙ্গাইলে একটা মাহফিল করলাম দিনের বেলা। ওই মাহফিলে আমি ছিলাম প্রধান বক্তা, আরেকজন মৌলবি ছিল দ্বিতীয় বক্তা। দ্বিতীয় বক্তা চুক্তি করে আসলো, 1.5 ঘন্টা ওয়াজ করে সে নিয়েছে 70,000। আর আমি করলাম 3.5 ঘন্টা। ডক্টর আশরাফ সিদ্দিকী 4 পয়সা চুক্তি নাই, যার কারণে আমি ভণ্ড, যার কারণে আমি বিতর্কিত। কথা কন না কেন ভাইজান? আমার সব মৌলবি মুন্সি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আবার টিভির পর্দায় লুকোচুরি খেলতেছে, ওখানে ওর ফতোয়া নাই। কথা করছেন না কেন? পায়ে হাত দিয়ে বলবো, ডক্টর আশরাফ সিদ্দিকী হারাম করে না বলে বিতর্কিত, হারাম করে না বলে ভণ্ড। মহিলার সাথে বেপরদা হয়ে বাকবাকুম করছেন মৌলবি মুন্সিরা, সেদিকে বেদাতি ফতোয়া আসে না। মানুষ খুন করতেছেন, হরতাল করতেছেন, লং মার্চ করতেছেন, মানুষের বাসায় আগুন লাগিয়ে দিচ্ছেন, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন, সেগুলিতে আপনার ফতোয়া হচ্ছে না। কিন্তু মিলাদের বিরুদ্ধে ফতোয়া, মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া। আপনি কোন রাস্তায় যাচ্ছেন? আসল ইসলামের দিকে না নকল ইসলামের দিকে? রাতের অন্ধকারে নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আপনার বিবেক আপনাকে ফাঁকি দিবে না। কোথায় আছি আমি? কোথায় যাচ্ছি আমরা? আইনা তাদহাবুন? Where are you going, my young generation? Where are you going? Come to my great Rasul Muhammad sallallahu alaihi wasallam and my holy Quran and my Allah. You will must get attention free and have a sinless life from your duration to die of judgment, no doubt. And after your death, you will must descend the heaven firdaus, no doubt. It is speaking of Allah Pak. Ayat number 139 in Surah Al Imran, at the part of 4 Surah number 3 in Quran Sharif Madaniya. My Allah speaking, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. It is speaking of Allah Pak. Ayat Sharif number 107 in Surah Al Kahf, at the part of 16 Surah number 18 in Surah Quran Sharif. Ayat Sharif number 107. My Allah speaking, Innal ladina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহ বলে দিলেন, যে কোথায় যাও না কেন, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী হও, বৃদ্ধ বৃদ্ধা হও, যা কেউ হও না কেন,
যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মুমিন বলে প্রমাণ দিতে পারো, তোমাদেরকে আমি গায়বী মদদ নাজিল করব, যেখানেই যাবে তোমাদেরকে আমি বিজয় দান করব। শুধু তাই নয়, এই আয়াত শরীফ আসলো কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা 139 নম্বর আয়াত। এই আয়াত আসলো পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 18 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 107। আমার মালিক বললেন, রে দুনিয়ার মুমিনেরা, শুধু দুনিয়াতে থাকতেই গায়বী মদদ করব না, গায়বী মদদ করি আমি ক্ষান্ত হব না। যখনই তোমরা মারা যাবে, after your death you will must stand the heaven firdaus, no doubt it's speaking of Allah পাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমার নবীদের জন্য মেহমানদারির জন্য যেই জান্নাত আমি তৈরি করেছি, জান্নাতুল ফেরদাউস, আমার নবী প্রেমের জন্য রে আখেরি রাসূলের উম্মতকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়া মেহমানদারি করব। মন খারাপ হচ্ছে আপনাদের? তাহলে যা ইচ্ছা তাই আমরা করব না, ঠিক নেই? ওলিয়া উলিয়ার ইসলাম দরকার আছে না নাই? ওলিয়া উলিয়ার ইসলাম যদি না থাকতো, ওলিয়া উলিয়া কলেমা পড়ে মুসলমান মা বানালে আমরা মানুষ পাইতাম মুসলমান? তাহলে ওয়াজ শুনতো কেউ? তাহলে ওয়াজ শুনতেছেন, এক রাতে 50,000 টাকা কামাই করতেছেন, আবার ওয়াজের ফিল্ডে মাঠে উঠে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে মাসনা আঁটতেছেন, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। ওলিয়া উলিয়াদের তৈরি করা সেই মুসলমানগুলো নাতিপুতি খুঁজে আপনাকে ভোট দিচ্ছে, এমপি মন্ত্রী বানাচ্ছে, কথা করছেন না কেন? চেয়ারম্যান হচ্ছেন, মেম্বার হচ্ছেন, আবার ওলির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, কথা কন না কেন জোরে? ও মুসলমান, পায়ে হাত দিয়ে বলি, ওলিয়া উলিয়ার দুশমনি করবেন না, তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান কেটে যাবে। আসুন, ওলিয়া উলিয়াদের পথ সেটাই হলো আসল পথ। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো ওলির দুশমন নই, আমি তো ওলিয়া উলিয়ার দুশমন নই, তাহলে আমি একটু বলি, ওলিয়া উলিয়ার দুশমন যদি না হন, তাহলে আপনি বলেন বাংলাদেশে যত আল্লাহর ওলির দরবার আছে, সমস্ত ওলিয়া উলিয়ার দরবার মিলাদ কিয়াম হয়, আপনি মিলাদ কিয়ামের দুশমন কেন? বাংলাদেশে যত ওলিয়া উলিয়ার দরবার, সমস্ত ওলিয়া উলিয়ার দরবার কেমন গুনাহ, হাতে গোনা কয়েকটা মানে ওহাবি ওলি ছাড়া, ওলি দাবিদার ছাড়া, কথা করছেন না কেন? যারা ধর্মের নামে জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, তারপরে মানুষ খুন করে, লং মার্চ করে, হরতাল করে, জঙ্গিপনা করে, এই ধরনের ওলি জিগলা, ওলি নামধারী, সেইগুলি ছাড়া বাকি যত আল্লাহর ওলি আছে, কোন ওলির দরবারে মিলাদ কিয়াম বাকি নাই। কথা বলেন না জোরে? তাহলে ওলি আউলিয়ার দরবার মিলাদ হয়, কারণ ওলি আউলিয়াদের ইসলামে ছিল মিলাদ, আপনার ইসলামে আছে মিলাদের দুশমনি, দ্যাট মিন্স আপনি ওলির দুশমন। ওলি আউলিয়ার ইসলামে ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভিতরে ওলি আউলিয়ার দুশমনি আছে বলে আপনি ঈদে মিলাদুন নবীর দুশমন। ওলি আউলিয়ার ইসলামে ছিল আযানের পরে মুনাজাত, এমনকি জানাজা নামাজের পরেও মুনাজাত, কারণ আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জানাজা নামাজও ফরজ নামাজ হতে পারে, ফরজে কিফায়া, কিন্তু ফরজ, এজন্য জানাজার পরে মুনাজাত, ফরজ নামাজের পরে মুনাজাত কবুল হয়, এজন্য ফরজ নামাজের পরে মুনাজাত প্রত্যেক ওলির দরবারে হয়। আর আপনি মুনাজাতের দুশমন, বোঝা যায় আপনি ওলির দুশমন।